প্রিয় বন্ধুরা, দাউদ আলাইহিস সালামের উম্মতেরা কেন বানর আর শুয়োর হইল, এই প্রসঙ্গে আজকে আলোচনা করব কোরআন থেকে। আসুন আপনারা আমার সাথে জানি কোরআন থেকে আল্লাহ কি বলেন এই সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় বন্ধুরা, দেশে প্রবাসে যারা যেখানে আছেন সকলকে জানাই আমি মাইনুল কবির খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামভেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে 4খান আসমানি গ্রন্থ বড়, 114 খান আসমানি গ্রন্থ, তার ভিতরে 4খান আসমানি গ্রন্থ বড়। এই বড় 4খান আসমানি গ্রন্থ 4 নবীর উপরে আল্লাহ তাআলা দিয়েছেন। 1 নম্বর হলো হযরত দাউদ আলাইহিস সালামের পরে জবুর, মূসা আলাইহিস সালামের পরে তৌরাত, ঈসা আলাইহিস সালামের পরে ইনজিল এবং সর্বশেষ নবী, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, কুল কায়নাতের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দিয়েছেন আসমানি কিতাব আল কুরআন। তো এই কোরআনে হযরত দাউদ আলাইহিস সালামের উম্মতের করুণ পরিণতি এই কোরআনে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সূরা মায়দার 67 নম্বর আয়াত, এই আয়াতটাকে বলি, এরপরে আমি আপনার পুরো কিচ্ছা কাহিনীটা, মানে পুরো কাহিনীটা কিভাবে কি হলো এটা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে সূরা মায়দার 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল হাল উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলুন, হাল উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ। হে আমার উম্মতেরা, আমি এমন একটা বিষয়ে তোমাদেরকে খবর দিব, প্রশ্নবোধক এখানে খবর দিব, যে বিষয়ে আল্লাহর কাছে প্রমাণিত, আল্লাহর নিকট যেটা প্রমাণিত সর্বোত্তম খারাপ, মানে সর্বশ্রেষ্ঠ খারাপ, শ্রেষ্ঠ না আর কি, সর্বকালের সব থেকে খারাপ। বিশাররিন, শাররুন শত্রুতা, খারাপ মানে আল্লাহর নিকট প্রমাণিত খারাপ, মানে আল্লাহ যেটাকে খারাপ বলেছেন এমন একটা খারাপ, জঘন্য খারাপ। আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন, কুল হাল উনাব্বিউকুম বিশাররিন মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ। হে নবী, আপনি বলুন, হাল কি, উনাব্বিউকুম তোমাদের কি এমন একটা খবর দেব, বিশাররিন যেটা অত্যন্ত খারাপ, সেটা কি, যালিকা মাসুবাতান মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ, যেটা আল্লাহর নিকট প্রমাণিত। তার মানে আল্লাহর নিকট এমন একটা খারাপ, মানে কুল কায়নাতের মধ্যে এমন একটা খারাপ প্রমাণিত, মানে খারাপ প্রমাণিত যার থেকে আর খারাপ নাই। সেটা কি, মান লানাহুল্লাহু ওয়া গাযিবা আলাইহিম, যে আল্লাহ যাদের উপরে লানাত করলেন, অভিশাপ দিলেন, এবং ওয়াগাযিবা আলাইহিম, আল্লাহ যাদের উপরে কি করলেন, ক্রোধান্বিত হলেন, মানে আল্লাহ রাগ করলেন। আল্লাহ কিছু লোকের উপরে কি করলেন, তার গজব দিলেন, লানাত দিলেন, আর কি করলেন, রাগ করলেন। সেই ব্যাপারটা কি, তারা কারা এবং তারা কারা, এই ব্যাপারটা বলছে, ওয়াজআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজিরা। আর যাদের উপরে আল্লাহ লানত দিলেন এবং যাদের উপরে আল্লাহ রাগান্বিত হলেন, তাদের মধ্যে হতে কিছুকে কিরাদাতান, মানে ওয়াজআলা মিনহুমুল কিরাদাতা, জাআলা মানে বানিয়ে দিলেন, মিনহুম তাদের মধ্যে হতে কিরাদাতান বানর, ওয়া খানাজিরা আর কিছু লোককে শুয়োর বানায় দিলেন। কেন, ওয়া আবাদাত তাগুত, তারা তাগুতের ইবাদত করত,
তারা নবীর আদর্শ মেনে চলে নাই, নবীর কথা মতো চলে নাই। তারা কি করেছেন? তারা নবীর দেখানো পথ থেকে বিচ্যুত হয়ে তারা তাগুতের ইবাদত করত। তাই আল্লাহ বললেন মাল্লানাহুল্লাহু ওয়া গযিবা আলাইহি, তাদের মধ্য হতে কিছু কাউকে লানাত দিলেন, অভিশাপ দিলেন। ওয়া গযিবা আলাইহি, কারো উপর আল্লাহ চরম ক্রোধান্বিত হলেন, চরমভাবে রেগে গেলেন। গিয়ে কি করলেন? ওয়াজাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজিরা, আল্লাহ লানত দিলেন এবং রেগে যায় কি করলেন? তাদের কিছুকে বানর আর কিছুকে শোয়ার বানায় দিলেন। কেন? ওয়াবাদাত তাগুত, তারা তাগুতের ইবাদত করত। উলাইকা শাররুম মাকানাও ওয়া আদাল্লু আন সাওয়াইস সাবিল, তারা খারাপ অবস্থানে আছে এবং তারা সত্য পথ থেকে, সোজা পথ থেকে বিচ্যুত। তারা সোজা পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, সোজা পথ থেকে ছিটকে পড়ে গেছে, সোজা পথ থেকে ভিন্ন পথে চলে গেছে। তাহলে আল্লাহ এই আয়াত দ্বারা বোঝালেন যে আল্লাহ কিছু খারাপ ব্যাপারে খুবই রাগান্বিত, ক্রোধান্বিত খারাপ ব্যাপারটা নিয়ে। সেটা কি? যে আল্লাহ কিছু লোকের উপরে অভিশাপ দিলেন আর কিছু লোকের উপরে আল্লাহ রেগে গেলেন। রেগে গিয়ে ওয়াজাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, তাদের মধ্যে হতে কাউকে বানর আর কাউকে শুয়োর বানায় দিলেন। কেন? তারা ওয়াবাদাত তাগুত, তারা তাগুতের ইবাদত করত। তাহলে এখানে এই আয়াত দ্বারা কোন দিকে ইঙ্গিত করে? কাদেরকে বানর বানালেন, কাদেরকে শুয়োর বানালেন, এটা মোল্লা মুন্সিরা আমাদের কাছে স্পষ্ট করে না। কারণ কি? তাদের ধর্ম ব্যবসা, তারাও কোরআন মানে না, তারা কোরআনের বিরোধিতা করে, কোরআনের বিপক্ষে কথা বলে, কোরআন ছাড়া ইজমা কিয়াস ফিকহ উসুল ইমাম মাযহাব এগুলো মানে, কোরআনের কথা তারা ধারে কাছেও আনে না, কোরআনকে সবের কিতাব বানিয়েছে। তা আসুন এই আয়াতের ব্যাখ্যায় কোথায় যায়, কাদের সম্পর্কে এই আয়াত, তো আসুন এই ব্যাপারে আমি বলি। হযরতে নবী দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের আব্বা হযরত দাউদ আলাইহিস সালাম, এই দাউদ আলাইহিস সালাম যখন নবুয়ত করেন, নবী ছিলেন, তো তার অনেক উম্মত, তখন আল্লাহ হুকুম করলেন, হে দাউদ, তোমার তো অনেক উম্মত, তো তারা সঠিক পথে আছে কিনা? দাউদ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হ্যাঁ আল্লাহ, আমার উম্মতরা তো আমার সঠিক পথে আছে, আমার কথাই শোনে। আল্লাহ বললেন, তোমার উম্মতকে আমরা পরীক্ষা করব, উম্মতকে রাজি থাকতে বলো। উম্মতদের আল্লাহ দাউদ আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবে, তোমরা কি ঠিক আছো? পরীক্ষা দিতে পারবে? হ্যাঁ পারবো। আল্লাহ হুকুম দিলেন, হে দাউদ, তোমার আস্তানা যেখানে, নদী থেকে বড় একটা খাল কেটে তোমার আস্তানা পর্যন্ত আনো। কোন পর্যন্ত? তোমার আস্তানা পর্যন্ত আনো। তো দাউদ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে নদী থেকে খাল কেটে ওনার আস্তানা পর্যন্ত আনলেন। আইনে উনি যখন এই দাউদ আলাইহিস সালামের এই জবুর কিতাব উনি পাঠ করতেন, তখন গরুর বাছুর, গরুর সেবক দুধ খাওয়া বন্ধ করে দিত, পাখি খাবার খুঁজতে যাওয়ার কথা মনে থাকতো না, হারিয়ে ফেলত, মাছ পাগল হয়ে সাগর থেকে ছোট বড় সব মাছ একসঙ্গে দাউদ আলাইহিস সালামের সেই জবুর কিতাব পড়া শুনতে তার আস্তানার কাছে আসতো। এভাবে সকল জীব তার এই তার সুরে জবুর কিতাব, এই কিতাবের সুর শোনার জন্য, পড়ার সুর শোনার জন্য সকল জিনিস, সকল জীব জন্তু কি হইতো? স্তম্ভিত হয়ে যেত। কাজ কাম, খাবার, আহার যা কিছু আছে সব খাওয়ার কথা ভুলে গিয়ে দাউদ আলাইহিস সালামের জবুর কিতাব মন দিয়ে শুনতো। আর দাউদ আলাইহিস সালামের কণ্ঠ আল্লাহ এমন দিছিলেন যে তার কণ্ঠ শুনলে সব পাগল হয়ে যেত, উন্মাদ হয়ে যেত। তো দাউদ আলাইহিস সালাম খাল কেটে তার আস্তানা পর্যন্ত এনে উনি এই জবুর কিতাব পড়া শুরু করলেন। এর ভিতরে সাগরের যত বড় বড় মাছ আছে, বড় বড় মাছ সব ওই খালের ভিতর দিয়ে উনার জবুর কিতাব পড়া শুনতো।
তখন আল্লাহ বললেন, হে দাউদ, তোমার উম্মতদেরকে বলো তারা শনিবারে মাছ খাইতে পারবে না, শনিবারে মাছ খাইতে পারবে না। আর দাউদ আলাইহিস সালাম তখন তার উম্মতদেরকে বলল যে তোমরা শনিবারে মাছ খাইতে পারবে না, আল্লাহ হুকুম দিয়েছেন, তোমরা এটা মানো কিনা? দাউদ আলাইহিস সালামের উম্মতরা বলল, হে আল্লাহর নবী, একদিন মাছ না খাইলে কি হয়েছে, আমরা শনিবারে মাছ খাবো না? কোনো প্রশ্নই আসে না আমরা মাছ খাবো, শনিবারে মাছ খাইলাম না। তখন দাউদ আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, মনে থাকে যেন তোমাদের। তো পরের শনিবারে দাউদ আলাইহিস সালাম আবার জবুর কিতাব পড়া শুরু করলেন। ওই দিন সাগরের খুব সুস্বাদু বড় বড় যে মাছগুলো আছে, সেই মাছগুলো ওই খাল দিয়ে, মানে সাগর থেকে ওই খাল দিয়ে দাউদ আলাইহিস সালামের কাছে আইসে তৌরাত কিতাব, জবুর কিতাব পড়া শুনছে গভীর মনোযোগের সাথে। মাছগুলো, পাখি, জীব জন্তুগুলো। তো দাউদ আলাইহিস সালামের উম্মতেরা বাঘ সিংহ এক ঘাটে এসে এক জায়গায় বসে দাউদ আলাইহিস সালামের জবুর কিতাব শুনতেন। উনি এত সুন্দর করে, এত সুর দিয়ে পড়তেন। তো ওই দিন বড় বড় মাছ, সুস্বাদু মাছ সব সাগর থেকে উঠে ওই যে নদী, ছোট নদীর মতো কেটে আনছে, জোলা খাল কেটে আনছে, ওই খালের ভিতরে ভরপুর মাছ এসে গেছে। তখন দাউদ আলাইহিস সালামের উম্মতেরা তিন গ্রুপে ভাগ হয়। কয় গ্রুপ? তিন গ্রুপে ভাগ হয়ে গেল। এক গ্রুপ হলো মাছ খাইব, এক গ্রুপ মাছ খাইবও না, বাধাও দিব না, তারা আল্লাহ আল্লাহ করব। আর এক গ্রুপ অল্প কয়জন লোক, সামান্য কিছু লোক, তারা বললো আমরা মাছ খাইতে দেব না, জীবন চলে যাবে তবু নবীর হুকুম, আল্লাহর হুকুম আমরা মেনে চলবো, আমরা মাছ খাইতে দেব না, প্রয়োজনে কুরবানি হয়ে যাব। তো যে গ্রুপ মাছ খাইব তারা দাউদ আলাইহিস সালামের কাছে একটা আরজি নিয়ে আসলো। তারা বলল, হে নবী, হে দাউদ আলাইহিস সালাম, আপনি আল্লাহরে বলেন যে আমরা শনিবারে মাছ খাবো না, আমরা ওই সাগরের পাশে ওখানে জাল দিয়ে অথবা পাটা দিয়ে আমরা ওখানে আটকাই দেব, শনিবার চলে যাবে, প্রয়োজনে রবিবারও চলে যাবে, আমরা সোমবার থেকে মাছ ধরবো আর খাবো। আমরা শনিবারে খাইলাম না, রবিবারও খাইলাম না, অসুবিধে কি? আল্লাহর কথা তো মানলাম, শনিবারে খাইতে নিষেধ করছে, আমরা শনিবারে খাইলাম না, আমরা তারপরে খাবো, আমরা আটকাই রেখে দেব। আর এই গ্রুপে ছিল সব থেকে বেশি লোক, সব থেকে বেশি সংখ্যক লোক এই খাওয়ার দলে ছিল। এরপরে সংখ্যক যারা ছিল, মধ্যম, যারা সব থেকে বেশি না তবে বেশির থেকে একটু কম যারা ছিল, তারা বলল, হে দাউদ আলাইহিস সালাম, আমরা মাছ খাবও না, যারা খাইতেছে তাদেরকে আমরা বাধাও দেব না, আমরা বসে আল্লাহরে রাখতে থাকি। আর একদল লোক, অল্প সামান্য কয়েকজন লোক, কারবালার ময়দানে আমার মওলা ইমাম হুসাইনের সাথে কয়জন লোক ছিল? এরম ৭২ জন লোক, যারা মরতে রাজি কিন্তু মাছ খাইতে দিব না। আল্লাহর হুকুম মাছ খাওয়া যাবে না, তারা মরে যাবে কিন্তু মাছ খাইতে দিব না। এই আল্লাহর হুকুম পালনে দাউদ আলাইহিস সালামের উম্মাত হিসেবে, দাউদ আলাইহিস সালামের কথা পালনে এবং পরীক্ষায় পাশ হওয়ার জন্য সামান্য কিছু লোক তারা নেমে গেল, আমরা মাছ খাইতে দিব না। তো তারা যারা মাছ খাবে তাদের সঙ্গে তারা জিহাদ করে, যুদ্ধ করে, ফাইট করে অনেকেই মারা গেল। আর সামান্য কিছু লোক বেঁচে ছিল দাউদ আলাইহিস সালামের সঙ্গে। তখন আল্লাহ তাআলা রাগান্বিত হলেন, লানাতুল্লাহ, তাদের উপরে আল্লাহ লানাতুন, আল্লাহ লানাত করলেন, গযিব আলাইহি, এবং তাদের উপরে আল্লাহ রেগে গেলেন। রেগে গেলে তাদেরকে কি করলেন? তাদের ওই গ্রুপকে বানর বানাই দিলেন। কোন গ্রুপ? যে গ্রুপ মাছ খাবে, আটকায় রাখছে ফাটা দিয়ে, শনিবারে রবিবারে খাবে না, তারা সোমবারে মঙ্গলবারে ধরে খাবে, শনিবারে না খাইলে তো হয়েছে। অথচ মাছগুলোরে আটকায় তারা খাইতে চাইছিল। আল্লাহ তাদের উপরে রাগ করে তাদেরকে বানর বানাই দিলেন। অকুনু কিরাদাতান, তাদেরকে বানর বানিয়ে দিলেন।
আর ওয়াল খনাজিরা, যারা মুনাফিক, খাইব না বাধা দিব না, তারা কি মুনাফিক। যারা মধ্যম পন্থা অবলম্বন করলো তারা কি মুনাফিক। আল্লাহ তাদেরকে শোয়ার বানাই দিলেন, তারা যেখানে বসে ইবাদত করতেছিল তাদেরকে শোয়ার বানাই দিলেন। আমরা একটা কবিতা পড়েছি উর্দুতে, কি কবিতা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ये कैसे बशर है सूरत बुजीना मगर दम तो नहीं है। কবি বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ये कैसे बशर है, মানে লা হাওলা ওয়ালা কুওয়াতা তো বোঝেন যে আল্লাহ তুমি ছাড়া কোনো শক্তিশালী কেউ নাই। এ कैसे बशर है, এরা কেমন মানুষ? সুরাতে বুজিনা, এদের সুরাত এদের চেহারা বানরের মতো, মাগার দম তো নেই হয়, কিন্তু লেজ তো নাই। তার মানে আল্লাহ এদেরকে শোয়ার এবং বানর বানাই দিলেন। শোয়ারের মতো চেহারাটা শোয়ারের মতো হয়ে গেল, কিন্তু তাদের লেজ তো নাই। বানরের মতো হয়ে গেল, কিন্তু তাদের লেজ তো নাই। তারপরে ইতিহাসে আছে যে এরাই শোয়ার অবস্থায়, বানর অবস্থায় তাদের আত্মীয় স্বজন কারোর কাছে যাইতে পারে নাই। না খেয়ে খেয়ে তারা কিছুদিন মাত্র বেঁচে ছিল, তারপরে তারা মারা যায়। তাহলে আসুন দাদারা, ভাইয়েরা, বন্ধুরা, তারা কেন শোয়ার আর বানর হইল? তারা আল্লাহর হুকুম মানে না, আল্লাহর বিধান মানে নাই। তারা জবুর কিতাবে আল্লাহ হুকুম করেছে যে তোমরা শনিবারে মাছ খেও না, আর তারা বলছে শনিবারে আটকায় রাখবো, আমরা রবিবারে আর খাবো না, সোমবারে দূরে খাবো। তার মানে কি আল্লাহর বিধানকে অমান্য করেছে। আর আল্লাহর বিধানকে যারা অমান্য করে তারা কি শোয়ার আর বানর, এতে কোনো সন্দেহ নাই। তারা তাগুদের ইবাদত করেছে, ও আবাদাল তাগুদ, তারা তাগুদের ইবাদত করেছে। তাই এই যুগে কি শোয়ার আর বানর হওয়ার মতো কি লোক আছে না? আছে। আল্লাহ কোরআনের সূরা মায়দার 44, 45, 47 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন। যারা আমার এই বিধান অনুযায়ী বিচার করে না, অতএব আমার এই বিধান যারা মানে না, এই বিধানে যেটা না আছে, না করা আছে সেটা করে, যেটা করো না সেটা, যেটা বলা আছে করো না সেটা করে, যেটা বলা আছে এটা করো না, এটা করো সেটা করে না। এই বিধান দিয়ে তারা বিচার করে না, এই বিধান দিয়ে তারা ইহকাল পরকাল খোঁজে না। তারা তাগুতের ইবাদত করে, তারা এজমা কিয়াস, ফেকা উসুল আর জাল হাদিসের ইবাদত করে। যেমন তারাবি নামাজ আমার নবীর সময় ছিল না, রোজা, এই রোজা আমার নবীর সময় ছিল না, ওমর বানাইলো, ঈদ ওমর বানাইলো। আজকে তারা ওমরের ইবাদত করে, ওমরের বানানো শরীয়ত পালন করে ইবাদত করে। তারা আমার নবীর রেখে যাওয়া আল কোরআনকে ধরে না, কোরআনকে সবের কিতাব বানাইছে, আর ওমরের এই বানানো শরিয়াতকে তারা মাথা পেতে নিয়েছে। তাই তাদের অবস্থা, আমার নবী যেহেতু আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি আমার উম্মতদের উপরে তাৎক্ষণিক কোনো গজব দিও না, তাদেরকে তওবা করার সুযোগ দিও। তাই আমাদের মধ্যে বানর আর শোধ দেখা যায় না। হ্যাঁ, তবে কিছু কিছু মানুষ মারা গেলে তাদের চেহারা পুড়ে বানরের মতো হয়ে যায়, শোয়ারের মতো হয়ে যায়। কেন? ওই যে আল্লাহর বিধানকে তারা অমান্য করে, আল্লাহর বিধান তারা মানে না। আল্লাহর বিধান যদি মানে তাহলে মোল্লাই মসজিদে তারাবি পড়ায় বেতন নিত না, নামাজ পড়ায় বেতন নিত না। কারণ আল্লাহ বলছেন লা তাশতারু বিআয়াতিনা সামানান কলিলা, তোমরা আমার নিদর্শনাবলীকে বিক্রয় করো না। তাহলে এভাবে আমরা দেখি যে আল্লাহর বিধান যুগে যুগে যারা না মেনেছে আল্লাহ তাদেরকে সাথে সাথে গজব দিয়েছেন। দাউদ আলাইহিস সালামের উম্মতরা 3 গ্রুপ, সবচেয়ে বেশি গ্রুপ ছিল কি পথভ্রষ্ট। আল্লাহ কোরআনেও বলেছে যে তোমাদের মধ্যে যারা বেশি সংখ্যক লোক আছেন তারা পথভ্রষ্ট, তোমরা তাদের কাছে যেও না, পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ কোরআনের তাহলে বিধান আল্লাহ কোরআনেও দিয়ে দিলেন যে বেশিরভাগ লোকই পথভ্রষ্ট, তারা বানর হবে। আর কিছু লোক আছে তারা খারাপ কাজও করতে যায় না, মানে খারাপ কাজ আল্লাহর বিধান যেটা করো না ওটাও তারা নিষেধ করে না, আর ঘরে বসে সৎ কাজের আদেশ দেয় না,
অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করে না, তারা ঘরে বসে আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করে। এমন কিছু লোক আছে, এরা হলো শুয়ারের কাতারে, এরা শুয়ার খিনজির ওয়াল খানাজিরা, এরা শুয়ারের কাতারে, এরা হবে শুয়ার। কিন্তু নবীর হুকুম অনুযায়ী, নবীর চাওয়া অনুযায়ী আল্লাহ তাআলা কি করেন না, তাদেরকে তাৎক্ষণিক সাজা দেন না। তবে শুনে রাখুন যে দাউদ আলাইহিস সালামের উম্মতেরা যদি বানর আর শুয়ার হয়ে মারা যেতে পারে অধিকাংশ লোক, তাহলে আমার নবীর উম্মতেরা কি নাই? কারবালার দিকে তাকান, ইমাম হুসাইনের দলে ছিল মাত্র 72 জন, আর এজিদের দলে ছিল 22,000। তাহলে আল্লাহ বলতেছেন কোরআনে, যে দলের বেশি সংখ্যক লোক তারা জাহান্নামী, তারা পথভ্রষ্ট। তাহলে কি এখানে এজিদের দলের লোক বেশি ছিল, তারা পথভ্রষ্ট, আর ইমাম হুসাইনের দলে সামান্য লোক ছিল, তারা বিজয়ী, তারা নাজাতি। এই এজিদের লোক কি আজকে নাই? আজকে আমার আপনার পিছনে আশেপাশে সব এজিদ, যারা নবীর নাম শুনলে সিটকায়, মা ফাতেমা, হাসান হুসাইন, মাওলা আলী, যাদেরকে কোরআনে যাদেরকে পাক ও পুত বলা হয়েছে, আজকে তাদের নাম শুনলে সিট কোটে লাফায় ওঠে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে বেলায়। হতে এই লোকগুলোই হচ্ছে জাহান্নামী, যারা আলেমাতের নাম শুনতে পারে না, পাক পাঞ্জাতনের নাম শুনতে পারে না, যারা কোরআনের হুকুমকে, বিধানকে মানে না, অন্য বিধান দিয়ে বিচার করে, তারা কাফের, তারা জালেম, তারা ফাসেক। সূরা মাইদা 44, 45 ও 47 নম্বর আয়াত পড়ে দেখেন, সূরা ফুরকানের 33 নম্বর আয়াত পড়ে দেখেন। এ কোরআনের ব্যাখ্যা, এই কোরআনের ব্যাখ্যা। তাহলে কোরআন যদি কোরআনের ব্যাখ্যা হয়, তাহলে আপনার কোরআনের ব্যাখ্যা হাদিস পাইলেন কই? এই মনগুলা কিচ্ছা খাইনি, কোথায় পাইলেন? হ্যাঁ, আমার নবী জিন্দেগিতে তারাবি নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই। আজকে তারাবি ওমর আবিষ্কার করলো 14 হিজরিতে, সবাই জানে, অথচ সেই ওমরের তারাবি, সেই তারাবির ওরা 500 হাদিস বের করছে। এই 500 হাদিস বানাইল কে? নবীর সময় ছিল না, নবীর পরে নবীর ওফাত হয়েছেন 11 হিজরিতে, আর 14 হিজরিতে ওমর বানাইলো তারাবি, সবচেয়ে বড় বেদাত তারাবি। আর সেই তারাবির 500 হাদিস সিয়াসিত্তার মধ্যে করতে আইলো, এরা বানাইলো কে? কে বানাইলো? আপনারা বানিয়েছেন। কারা? যারা কোরআন মানেন না, যারা নিজেদের মত মতো হাদিস বানিয়ে ধর্মকে ব্যবসায় পরিণত করেছেন। এটা ওয়াহাবি মতবাদ, এটা ইবনে তাইমিয়ার মতবাদ, এটা আব্বাসীয় উমাইয়াদের মতবাদ, আমার নবীর দুশ্মনদের মতবাদ। আজকে সেই মতবাদ নিয়ে মসজিদ বানায় সেখানে গিয়ে আল্লাহরে খুঁজতেছেন। আর যাদের রওজাকে আল্লাহ মসজিদ বানাতে বলেছে, উসু গম্বুজারা মসজিদ বানাতে বলেছে, ওলিয়া উলিয়াদের রওজা, সেটা আপনারা ভেঙ্গে কার ইবাদত করছেন। আপনারাও ওই বানর আর শুয়োরের থেকে কম নয়। কিন্তু আল্লাহর গজব বন্ধ নবীর সাওয়াতে, নাইলে আজকে আপনারও শুয়োর আর বানর হয়ে যেতেন। তো দয়াল নবীর রেখে যাওয়া আহলে বায়ত এবং পাক পাঞ্জাতনকে আমরা যদি আঁকড়ে ধরি, সুন্দর সঠিক পথ আমরা পাবো, যে পথে চললে আমরা নাজাত পাবো, আমাদের ইহকাল পরকাল মুক্তির ব্যবস্থা হবে। এই কোরআন একটা গাইডলাইন, এই কোরআনটা সকল মানুষের জন্য, আর জিন্দা কোরআন আমানুদের জন্য। যারা আমানু, যারা বায়াত গ্রহণ করেছেন মুর্শিদের কাছে, মুর্শিদ হচ্ছে আমাদের জিন্দা কোরআন। মুর্শিদের জিন্দা কোরআন থেকে আমরা কি হব? আমরাও জিন্দা কোরআনের সংস্পর্শে, ফরস পাথরের সংস্পর্শে আমরা লোহা আস্তে আস্তে করে ফরস পাথর হওয়ার দিকে যাব। আমরা আমানু থেকে মোমেন হব, মোমেন থেকে ফানা বিল্লাহ, বাকা বিল্লাহ, আরেক বিল্লাহ হয়ে যাব। আল্লাহ আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না। আমি ওই পর্যায়ে গিয়ে নিজেকে মোমবাতি বানিয়ে এই জগতের সকল জীবকে সেবা দেব। এটার নাম ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, জবিহুল্লাহ। তো যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সূরা মাইদা 60 নম্বর আয়াতের ব্যাখ্যা আপনারা শুনলেন, দাউদ আলাইহিস সালামের উম্মত সম্পর্কে আপনারা জানলেন। তো আমি সকল সত্য কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো এভাবে একের পর এক। আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন যেন সত্য কথা বলতে পারি। আর আমি আমার সালাম ভক্তি পাক পাঞ্জাতনের পাক দরবারে সুলতানুল হিন্দ, গরিবে নওয়াজ,
খাজা মঈনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাই আল সানজেরি, বাবাজানের পাক দরবারে ফিরানে ফির দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি গৌসুল আজম তার পাক দরবারে, বাবা শাহ আলী বগদাদী সহ সকল আউলিয়া একরামের পাক দরবারে এবং আমার দাদা হুজুর মোতালেব শাহ তার পাক দরবারে এবং আমার গুরু মানিক চান শাহ রহমতুল্লাহ আলাইয়ের পাক কদমে জয়গুরু জয়গুরু। সকলকে খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে রাখছি, আবার দেখা হবে। জয় গুরু।